হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমাদের আলোচনা ক্যালকাটা ইউনিভার্সিটির সোশিওলজি জেনারেলে যারা রয়েছে তাদের থার্ড সেমের সাজেশান আলোচনা করব এবং থার্ড সেমে যাদের এসিসি A1 আছে আজকে আমরা তাদের সাজেশানটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। যারা প্রথমবারের জন্য এসছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং যারা এখনও অনলি সোশিওলজি ফ্যান ক্লাবের মেম্বারশিপ নাওনি তারা মাত্র 29 টাকা দিয়ে মেম্বারশিপ নিতে পারো এবং মেম্বারশিপ নিলে তোমরা অনলি মেম্বারদের জন্য বেশ কিছু ফেসিলিটিস দেওয়া হবে। সেই ফেসিলিটিসগুলো তোমরা কিন্তু এই মেম্বারশিপে পাবে। যেমন তোমরা বেশ কিছু ক্লাস পাবে, যে ক্লাসগুলো কিন্তু অনলি ফর মেম্বারদের জন্যই আপলোড হবে। ওকে, তো আশা করছি সবাই এই 29 টাকা মান্থলি দিয়ে তোমরা চ্যানেলের পাশে থাকবে এবং একইভাবে আমাকে সুযোগ করে দেবে তোমাদের পাশে থাকার। ওকে, চলো শুরু করছি আজকের আলোচনা সোশিওলজি জেনারেলের এসিসি A1 টেকনিক অফ সোশ্যাল রিসার্চ। চলো তাহলে আজকে আমরা বেসিক্যালি দেখব যে এই পেপারটিতে তোমাদের কোন কোন পার্টগুলোকে ইম্পর্টেন্স দিতে হবে। ওকে, এই পেপারটিতে কোন কোন পার্টগুলোর ওপর বেস করে তোমরা এগোতে পারো। তো প্রথমে তোমরা জানো যে তোমাদের 15 মার্কসের কোশ্চেন থাকবে, আর যেটা থাকবে তোমাদের 5 মার্কের কোশ্চেন থাকবে, 2 মার্কের কোশ্চেন থাকবে। এই পেপারটি এক্সাম হবে অ্যাকচুয়ালি 80 মার্কসের, আর 15 নম্বরের থাকবে 3টি 45, আর এখানে তোমরা পাবে 5 নম্বরের 5টি 25 এবং 2 নম্বরের 5টি বা 1 নম্বরের 10টি থাকে অনেক সময়। তাহলে এই হচ্ছে তোমাদের 80 নম্বরের ডিভিশন। আচ্ছা, শুরু করছি আমরা 15 মার্ক দিয়ে। 15 মার্কের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো দেখবে দেখো। 15 নম্বরের জন্য প্রথমেই তোমাদের প্রশ্ন রেখেছি আমরা যথার্থ নমুনা চয়নের বৈশিষ্ট্যগুলি কী কী। নমুনা চয়নের এখানে স্যাম্পলিংয়ের যে একটা স্যাম্পলিং চয়েস করতে গেলে কোন কোন বিষয়গুলো বা একটা যথার্থ নমুনা চয়ন বলতে আমরা যেগুলো বুঝি সেই বিষয়গুলো কী কী সেটা আমাদের এখানে দেখতে হবে। সম্ভাবনা অনির্ভর নমুনা চয়ন। নমুনা চয়নের দুটি ভাগ, একটা হচ্ছে সম্ভাবনা নির্ভর, আরেকটি হচ্ছে সম্ভাবনা অনির্ভর। এই দুটি পার্টেরই কিন্তু প্রকারভেদ দেখে রাখতে হবে। এই দুটি পার্ট থেকে একটি কোশ্চেন কমন পাচ্ছ তোমরা। তারপর আসছি দ্বিতীয় যে পার্টটা, প্রশ্নমালার সংজ্ঞা দাও। মুক্তপ্রান্ত প্রশ্নের সুবিধা এবং অসুবিধারগুলি কী কী। দেখো, প্রশ্নমালার সংজ্ঞা দাও, এখানে প্রশ্ন 2 ধরনের হয় সেটাও জেনে রাখতে হবে। মুক্তপ্রান্ত প্রশ্ন যেটাকে আমরা বলছি ওপেন এন্ডেড, আরেকটা হচ্ছে ক্লোজ এন্ডেড। এই দুটো পার্টি কিন্তু দেখে রাখতে হবে। মুক্ত প্রান্ত প্রশ্নের সুবিধা অসুবিধা এবং বদ্ধ প্রান্ত প্রশ্ন বলতে কী বুঝি সেটাও একটু দেখে রাখো। তারপর গৌণ তথ্যসূত্র কাকে বলে। যথার্থ মুদ্রিত রচনার ক্ষেত্রে গৌণ তথ্যসূত্র কীভাবে অধ্যয়ন করা হয় এবং পুনর্মূল্যায়ন করা হয়। দেখো, ডেটা আমরা অ্যাকচুয়ালি দেখি প্রধানত 2 ধরনের, একটা হচ্ছে প্রাইমারি, আরেকটি হচ্ছে সেকেন্ডারি ডেটা। এই যে প্রাইমারি এবং সেকেন্ডারি ডেটা, এই দুটি পার্টই কিন্তু দেখে রাখতে হবে। সংকেতায়ন বলতে আমরা কি বুঝি, তথ্য লিপিবদ্ধকরণের বিভিন্ন পদ্ধতিগুলো কি, মানে সংকেতায়ন কিভাবে ব্যবহার করা হয়। ওকে, তারপর এই যে 4টি প্রশ্ন আমরা দেখলাম, এই 4টি প্রশ্নই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং আমি বললাম যে নমুনা থেকে একটা প্রশ্ন তোমরা ধরেই রাখো, আর এখান থেকে এই 3টি পার্টের মধ্যে তোমাদের কিন্তু একটা প্রশ্ন তোমরা কমন পাবে। ওকে, তারপর নেক্সট আসছি আমরা 15 মার্কসের গবেষণা নকশা বলতে আমরা কি বুঝি। গবেষণা নকশার মূল বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং গবেষণা নকশার যে নকশাগুলি 3 ধরনের যে নকশা, এই নকশা থেকেও কিন্তু আলাদাভাবে প্রশ্ন আসতে পারে। ওকে, প্রকল্প নির্মাণের সংজ্ঞা দাও। প্রকল্প নির্মাণ বলতে কি বুঝি। আচ্ছা, প্রকল্পকে আমরা ইংলিশে কি বলে থাকি, প্রকল্পকে আমরা বলি হাইপোথিসিস। এই হাইপোথিসিস কি, হাইপোথিসিসের ক্ষেত্রে বা হাইপোথিসিস তৈরি করার ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করা হয় বা হাইপোথিসিসের বৈশিষ্ট্য। তারপর আসছি বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি, কন্টেন্ট অ্যানালিসিস। বিষয়বস্তু বিশ্লেষণের সুবিধা কী এবং অসুবিধা কী। পরিযোজনা প্রতিবেদন কাকে বলে, ইম্পর্টেন্ট। সামাজিক গবেষণার প্রতিবেদন কিভাবে লেখা হয়। সংগঠিত প্রতিবেদনের ওপর একটি টিকা।
তপশিল কি? প্রশ্নমালা তপশিলের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। এই হচ্ছে 15 মার্কের জন্য এই যে 10টা প্রশ্ন বললাম, এই 10টা থেকে 12টা প্রশ্ন যে আলোচনা করছি, এই 10টা থেকে 12টা প্রশ্ন পড়লে ওভারঅল এর মধ্যে থেকেই কিন্তু আশা করছি কমন পেয়ে যাবে। ওকে, তাহলে 15 মার্ক গেল। 15 মার্কে কটা লিখতে হবে? এর মধ্যে থেকে 15 মার্ক তোমরা 3টি পাবে, অর্থাৎ তোমাদের 45 নম্বর এই পার্টের মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। এরপর আসছি আমরা 5 মার্ক। 5 মার্কের জন্য তোমরা কি দেখবে? 5 মার্কের জন্য সাক্ষাৎকার পদ্ধতির সীমাবদ্ধতাগুলি কি কি, মুখোমুখি সাক্ষাৎকারের সুবিধাগুলি কী কী। আচ্ছা, সাক্ষাৎকারের বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে এই যে ফেস টু ফেস ইন্টারভিউ, এটার সুবিধা অসুবিধাগুলো একটু দেখে রাখতে হবে। আর সংকেতায়ন আলাদাভাবে 5 নম্বরে দিতে পারে। দূরাভাষ সাক্ষাৎকার, মুখোমুখি সাক্ষাৎকার, এদের মধ্যে পার্থক্যগুলি কী কী, অর্থাৎ সাক্ষাৎকারকে ভালো করে দেখতে হবে। সাক্ষাৎকারের টাইপসগুলোকে একটু বেশি ইম্পর্টেন্স দেবে। সাক্ষাৎকারের টাইপস থেকে কিন্তু একই সঙ্গে 2 মার্কের কোশ্চেনও কিন্তু কমন পেতে পারো। গুচ্ছ নমুনাচয়ন বলতে কি বোঝো, আর স্তরীভূত নমুনায়ন বলতে কি বোঝো? এই যে ভাগ, নমুনায়নের এই ভাগগুলো আলাদাভাবে দেখে রাখতে হবে। আর এগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা 2টি নমুনার মধ্যে পেয়ে যাব। 15 নম্বরের যখন আমরা সম্ভাবনা অনির্ভর, ছোট করে লিখলাম, অনির্ভর এবং সম্ভাবনা নির্ভর, এই দুটি স্যাম্পলিং যখন দেখবে তখন এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা ভাগ পাবে। কটা? 5টা করে টাইপ, 5 + 5 টোটাল 10টা ধরন পাবে। এই 10টা ধরন কিন্তু প্যারালালি 5 নম্বরের জন্য রেডি রাখবে এবং 2 মার্কেরও কিন্তু আসতে পারে। ওকে, এখান থেকে কিন্তু 2 মার্কের প্রশ্নও কিন্তু আসতে পারে। এরপর চলে আসছি নেক্সট 5 নম্বরের জন্য কি দেখবে? গ্রন্থপঞ্জি কিভাবে লেখা হয়, গুরুত্বপূর্ণ পাঠ। গ্রন্থপঞ্জি আমরা কিভাবে লিখি। গবেষণা প্রশ্ন কিভাবে নির্মাণ করা হয়, অর্থাৎ গবেষণার ক্ষেত্রে কোশ্চেন মেকিং। ঘটনা বিশ্লেষণ, কেস স্টাডি পদ্ধতির সুবিধা অসুবিধা বা কেস স্টাডি কি, হোয়াট ইজ, দেখে রাখতে হবে। বিষয়বস্তু বিশ্লেষণ কি, কন্টেন্ট অ্যানালিসিস পদ্ধতির সুবিধাগুলি কি। আমরা এর আগে দেখলাম যে কন্টেন্ট অ্যানালিসিসের সুবিধা অসুবিধা এবং কন্টেন্ট অ্যানালিসিস বলতে কি বোঝো, সেই পার্টটা কিন্তু আমরা এখানে দেখব। তারপর গৌণ তথ্য সংগ্রহের উপায়। গৌণ তথ্য সংগ্রহ বলতে আমরা আগেও আলোচনা করেছি যে তথ্যের সোর্স 2 ভাবে হতে পারে। একটা হচ্ছে প্রাইমারি বা যেটাকে আমরা বলছি প্রাথমিক তথ্য, আর একটা হচ্ছে সেকেন্ডারি। এই যে সেকেন্ডারি সোর্সটাকে আমরা বলছি গৌণ। এগুলো কি, যখন অলরেডি কোনো পাবলিশ কোনো ডেটা বা কোনো পেপার, সেটাকে আমরা সেই সোর্স থেকে যখন আমরা ব্যবহার করব সেকেন্ডারি সেটা। তো এর বিভিন্ন সোর্স রয়েছে, সেগুলো একটু দেখে রাখবে। আর একটা হচ্ছে সরল পক্ষপাতহীন নমুনা চয়ন পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করো। একটা সরল পক্ষপাতহীন নমুনা চয়ন, সিম্পল ওই নমুনা চয়নের ভাগ থেকে আলাদাভাবে দিতে পারে। ওকে, তো এই হচ্ছে আমাদের 5 মার্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আসছি আমরা যে 5 মার্কের জন্য আর কি দেখবে। প্রথমত 5 মার্কের জন্য প্রশ্নমালা টিকা আসতে পারে। এই পার্টটা সম্পূর্ণটা টিকা হিসেবে দেখবে। 5 মার্কের টিকা আসতে পারে বা 2 মার্কের শর্ট কোশ্চেন এখান থেকে পেতে পারো। কোশ্চেনিয়ার, প্রশ্নমালা বলতে কি বুঝি। সাক্ষাৎকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংকেতায়ন আলাদাভাবে আমি দিয়েছি, এগুলো কিন্তু দিয়েছি, তো আমি আলাদাভাবে দিয়ে দিলাম। সংকেতায়ন, কোডিং ইম্পর্টেন্ট। কন্টেন্ট অ্যানালিসিস, টিকা আসতে পারে। টিকা যখন আসবে হোয়াট ইজ লিখলে এবং একই সঙ্গে কিছু সুবিধা ছোট ছোট পয়েন্ট করে এবং অসুবিধা লিখে দেওয়া যেতে পারে। এবং এই পার্টগুলো কিন্তু খুব ছোট ছোট পয়েন্টে লিখতে হবে, খুব বেশি এলাবোরেট করলে হবে না। 5 মার্কের যখনই দেবে যতটা পারবে খুব শর্টে, খুব অল্প করে, খুব অল্পের মধ্যে লিখতে হবে এবং চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম ডেটা দেওয়ার। ওকে, তারপর রয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আরেকটা কোশ্চেন, রেফারেন্স এবং বিবলিওগ্রাফি বলতে কী বোঝো। এখান থেকে কিন্তু 2 মার্ক, 5 মার্ক যদি কমন নাও পাও, 2 মার্ক কিন্তু এখান থেকে পাচ্ছ একদম 100%। এই পার্ট থেকে প্রশ্ন আসবেই। কোডিং ডিকোডিং, কোডিংয়ের পার্টটা, কন্টেন্ট অ্যানালিসিস এবং রেফারেন্স বিবলিওগ্রাফি,
এই পার্ট থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাচ্ছ কনফার্ম। এবং তোমরা সিলেবাসটা দেখেছো যে সিলেবাসের লাস্ট পার্ট থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন দিয়েছে, আর এবছরেও কিন্তু আশা করছি তোমরা এবছরেও ওই পার্ট থেকে কোশ্চেন পাবে। ওকে, তারপর আসছি আমরা, এইবার চলে আসছি আমরা 2 নম্বর। দেখো 2 নম্বরের এই পার্টগুলো তোমরা একটু স্ক্রিনশট করে নিতে পারো, যে 2 নম্বরের এই শর্ট কোশ্চেনগুলো তোমরা প্যারালালি দেখতে পারো। আচ্ছা, এই প্রশ্নগুলো বলে রাখি যে এগুলো কিন্তু অলরেডি আমরা যে বড় প্রশ্নগুলো আলোচনা করলাম তার মধ্যে তোমরা পেয়ে যাবে, যেমন রেফারেন্স কি ইম্পর্টেন্ট। আমি এর মধ্যে থেকে ছোট ছোট কয়েকটা গুরুত্বপূর্ণ পার্ট বলে দিচ্ছি। স্তরীভূত নমুনা চয়ন গুরুত্বপূর্ণ। নমুনা কাকে বলে, সহায়ক গ্রন্থপঞ্জি এবং গ্রন্থপঞ্জির, গ্রন্থাবলী এবং সহায়ক গ্রন্থপঞ্জির একটা পার্থক্য। আরেকটা হচ্ছে এই পার্টটা। ওকে, এটা তোমরা স্ক্রিনশট করে নাও, এই পার্ট থেকে এগুলো দেখবে। আরেকটা পার্ট আমি দেখো দিলাম যে পর্যবেক্ষণ কি ইম্পর্টেন্ট, এবং এখানে পর্যবেক্ষণের 2টি ভাগ আছে, একটি হচ্ছে পার্টিসিপেন্ট, আরেকটি পার্ট হচ্ছে নন পার্টিসিপেন্ট। ওকে, এই পার্টিসিপেন্ট এবং নন পার্টিসিপেন্ট এই 2টির ভাগ দেখে রাখবে। তারপর আমরা কেন প্রাসঙ্গিক রচনার পর্যালোচনা করি। আর এখানে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই বইটি সাপেক্ষ প্রশ্ন বলতে কী বুঝি, এই পার্টগুলো একটু দেখে রাখতে হবে। ওকে, সো আশা করছি মোটামুটি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। এই পার্টগুলো এই শেষ মুহূর্তে, এখন সময় খুব অল্প, এই শেষ মুহূর্তে এই পার্টগুলোর ওপরে বেশি ফোকাস করো, এবং প্রত্যেককে বেস্ট অফ লাক। সবাই এই প্রিপারেশনের এইগুলোর ওপর বেস করে প্রিপারেশান নিয়ে গেলে আশা করছি হতাশ হবে না। বিগত বছরের মতো এবছরগুলোতেও তোমরা কমন পাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর আরেকটি বিশেষ বিষয় বলার, যে তোমরা যারা ফুল স্টাডি ম্যাট নিতে চাও এই টপিকের ওপর, ফুল স্টাডি ম্যাট কিন্তু অ্যাভেলেবেল। ফুল স্টাডি ম্যাটের জন্য তোমরা নিচের দেওয়া এই ফোন নম্বরে তোমরা যোগাযোগ করে নিও। এই ফোন নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করলেও আমি প্রাইস ডিটেলস বা কী কী পাবে সমস্ত ডিটেলস আমি বলে দেবো। এবং মোটামুটি এখানে যে আলোচনা হলো, এই আলোচনার ওপর বেস করে বা এই প্রশ্নগুলো সম্পূর্ণটাই তোমরা তোমাদের স্টাডি ম্যাটে পাবে। তো যারা স্টাডি ম্যাট এখনও নাওনি বা শেষ মুহূর্তের জন্য ভাবছো যে স্টাডি ম্যাট প্রয়োজন, তারা অবশ্যই এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিও, স্টাডি ম্যাট পেয়ে যাবে। ওকে, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।